পাচ্ছেন জৈব সার, পচা গোবর এবং ছাই মিশ্রিত করে এখন সামনে পূর্ববাসী দেখতে পাচ্ছেন মাটিতে প্রথম মিশ্রিত করেছি, এরপর কিছু বস্তা প্রথম ট্রাইকোডার্মা দিব। ধরার সময় জৈব সার মিশ্রিত করে দিয়েছি, এখন রাসায়নিক সার কিছু দিব। দেখতে পাচ্ছেন 100 গ্রাম পরিমাণ রাসায়নিক সার বস্তাতে দিয়ে নিলাম। এটা আদা রোপণের 2 সপ্তাহ আগে দিলাম, যাতে করে এই সারের গ্যাসটা বের হয়ে যায়। এখন প্রতিটা বস্তা ট্রাইকোডার্মা দিব। দেখতে পাচ্ছেন এই পাতা, মেহগনির বীজ, খড়কুটো, আবর্জনা পচিয়ে এখানে ট্রাইকোডার্মা প্রস্তুত করেছিলাম ওই পাশে। সেখান থেকে এখন এই ট্রাইকোডার্মা মিশ্রণটা প্রতিটা বস্তায় দিব। কিভাবে দেই দেখতে পাচ্ছেন, দেখেন সুন্দর করে সব বস্তাগুলো তুলুন। যেগুলো ট্রাইকোডার্মা দিলাম, এখন জৈব সার দিয়ে পানি দিব এবং 2 সপ্তাহ পর আদা টেকানোর জন্য দিয়েছি। এর মধ্যে মাটি, জৈব সার, ট্রাইকোডার্মা মিশ্রিত করে রাসায়নিক সার মিশ্রণ হয়ে গ্যাস টেস যাই থাক সেগুলো বের হয়ে মাটি আদা গাড়ার মতো উপযুক্ত হবে। এদিকে আদাও টেকানোর পর আঙুল সরা রাখো ক্যামেরা, ট্রাইকোডার্মা এবং জৈব সার মিশ্রণ ঠিক হয়ে গেলে 2 সপ্তাহ পর আদা লাগাবো এবং আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।